এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আজকে চলে গেছিলাম আমার কাকুর বাড়িতে। তার জন্য কিছু মিষ্টি কেনাকাটা করে কাকুর বাড়িতে পৌঁছে গেলাম। তখন গিয়ে দেখলাম এই জগন্নাথ ধামের প্রসাদটা। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার বাড়িতে দেয়নি, তোর বাড়িতে কেন দিয়েছে? তখন বললো বোন যে নাকি রেশন দোকান থেকে এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা তোমরা সবাই পেয়েছো তো, কিন্তু আমি পাইনি। আর এ হচ্ছে আমার পিসির মেয়ে। কিউট না খুব? হ্যাঁ আমি জানি, আমার তো বোন, অবশ্যই কিউট হবে। আমি তাকে বলছিলাম ওই হাত তুলে হাই করতো, কিন্তু সে লজ্জা করছিল। তখন তনা তার হাত তুলে হাইটা করে দিল। আর এ হচ্ছে আমার দিদি, সবাই দেখেছো। সে তার ক্যামেরা ঘোরালো মানেই হচ্ছে তার নাক ফোলানো, কান ফোলানো সব শুরু হয়ে যায়। আর ইনি হলেন আমার পিসি। আর একে তো তোমরা সবাই চেনো, আমাদের প্রিয়াঙ্কা। তবুও সে লজ্জা কেন পাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি জোর করে তার হাতটা সরিয়ে নিয়েছি। তারপরে আমরা সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম যে আজকে কী কী খাওয়া দাওয়া হবে এইসব। তারপরে চলে এলো হচ্ছে বিনোদি। বিনোদিকে তোমরা অনেকবারই আমার ভিডিওতে দেখতে পেয়েছো, মিষ্টি নিয়ে চলে এসছে। আর আমার বিনোদি তো পুরো দিদির মতো, যেই ক্যামেরা দেখেছে ওই বন্ধ কর, এইসব হাসি ঠাট্টা সব আরম্ভ করে দিয়েছে। তারপরে আমাদেরকে চিপস দিয়ে গেল খাওয়ার জন্য। আমরা বললাম হ্যাঁ, খেতে তো এখন অনেকটাই বাকি, ততক্ষণে আমরা সবাই মিলে একটু চিপস খেয়ে নিই। চিপস খাওয়ার পরেই আমাদেরকে দিয়ে গেল হচ্ছে মাটন কষা। আমি বললাম ঠিক আছে, মাটন কষাটা তো খেলাম, আগে রাঁধুনিটাকে আগে পরিচয় করেই তোমাদের সাথে। রাঁধুনি হলো আমার মনি আর আমার কাকু। আমার কাকু নাকি বিশাল ধরনের একটা বড় কুক, তার হাতে রান্না যেই খায় সে নাকি একেবারে তার নাম পর্যন্ত ভুলে যায়। মানে এই উক্তিটা আমারও নয়, কাকুরও নয়, এটা হচ্ছে আমার পিসির উক্তি আর কি, সেই জন্য এখানে একটু বলে দিলাম। মাটনটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে। আচ্ছা হোক, অনেক রান্না বান্না হয়েছে, এবার খাবার দিকে ফেরা যাক। প্রথমে এলো শাকের চচ্চড়ি, তারপরে হচ্ছে ভাত। একটা কথা কি জানো, আমি যখন ভিডিও করি না, আমার মনে সব ভালো করে সুন্দর করে দিয়ে যায়, যাতে ভিডিওটা ভালো করে ওঠে। এবার আমি সাদা ভাতের সাথে একটু চচ্চড়ি মাখিয়ে খেয়ে নিলাম। তারপরে হলো মাটনের ঝোলটাও সবাইকে দিয়েছিল ভাতে, ঠিক আছে, আমি যেহেতু ভিডিও করবো না সেই জন্য বাটিতে দিয়েছে। আমি এই আলু আর এই মাটনগুলো নিয়ে নিলাম। আলুটা যা সফট হয়েছিল, দারুণ হয়েছিল। মাটনটা তোমাদেরকে চিড়ে দেখাচ্ছি, দেখো, দেখেই মনে হচ্ছে না অনেকটাই সফট মাটন। তারপরে এলো চাটনি। ব্যাস আমাদের খাওয়া দাওয়া শেষ। আমি ভাবলাম চলো তোমাদের কাকুর বাড়ির বাগানটা একবার ঘুরে ফিরে দেখায়। এটা একটা মিনি নার্সারি বলতে পারো। আমার কাকিমা সব ধরনের ফুল এখানে রেখেছে। এখন অনেকগুলোই ফুল ফোটেনি, কাকিমা পুজোর জন্য লাগিয়ে দিয়েছে, কিন্তু এখানে অনেক ধরনের ফুল ফোটে, ঠিক আছে। সকালবেলা এলে বলবে যেন একটা নার্সারিতে আমি চলে এসেছি ফুলের গাছ আনতে। আর তুলসীর ওই গাছটা দেখেছো, কত বড় তুলসীর গাছ, আমি তো কোনোদিনও দেখিনি, এটাই হচ্ছে আমার ফার্স্ট দেখা। আমি ভাবলাম একটু এগিয়ে যাই। তারপরে আমার দিদি ডেকে দিল, ওই আর তোকে ঘুরতে হবে না, এবার বাড়ি চল। আমি সেই জন্য আর বেশিক্ষণ ভিডিও না করে এখানেই শেষ করি। এই ছিল আমার কাকুর বাড়ির ভ্রমণ। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।